6 জন হয়েছে, র্যাঙ্ক করেছে স্কুল থেকে, এবং সবাই বলছিল যে আপনাদের অবদানের কথা। আপনারা কিভাবে দেখছেন এই এত ভালো রেজাল্ট হলো? হ্যাঁ, সাফল্য এসছে, খুবই ভালো লাগছে। আরও কয়েকজন আসতে পারতো। আমাদের 684 10th পজিশনে এসছে, 682 নম্বর পেয়েছে প্রায় 7 জন, মানে তারা 12th পজিশনে রয়েছে আর কি। আর সাফল্য এলে তো ভালো লাগেই। ছাত্রদের এই সার্বিক সাফল্যে আমরা খুশি, সবাই খুব খুশি। সবাই খুব খুশি এমনটাই জানাচ্ছেন যারা ছাত্ররা তারাও এবং মহারাজরাও। এবং তাদের যেটা বক্তব্য যে যে পরিবেশে তারা বড় হচ্ছেন স্কুলের, এবং যে পরিবেশে পড়াশোনা প্রত্যেক দিন তারা একেবারে অভ্যাসের মধ্যে নিয়ে এসছেন সবাই মিলে, সেই তার থেকেই কিন্তু এই রেজাল্ট হয়েছে এমনটাই তারা বলছেন। এবং এই যে র্যাঙ্ক করেছেন তারা, এবং তাতে তারা প্রত্যেকেই খুশি। আমাদের বিদ্যার অঙ্গন, এই তো পরম তীর্থাঙ্গন, আনন্দের এই নরেন্দ্রপুর, আদরের এই নরেন্দ্রপুর, আমাদের বিদ্যার অঙ্গন। বাহ, অনেক অভিনন্দন তোমাদের সবাইকে। কিন্তু এই যে এত ভালো রেজাল্ট হলো তার পিছনে মানে কিভাবে পড়াশোনা কিভাবে এগিয়ে নিয়ে গিয়েছিল? পড়াশোনার তো মূল ভিত্তি যেটা আমাদের সেলফ স্টাডি, আর বন্ধুদের সাথে একসাথে মিলে গ্রুপ স্টাডি। যখন খবরটা শুনলে র্যাঙ্ক করেছে, তোমার কি 4th হয়েছে, 6th হয়েছে, তো তখন এই র্যাঙ্কের খবরটা শোনার পরে কিরকম লাগলো, কি অভিজ্ঞতা যদি একটু শেয়ার করো বন্ধুদের সাথে? প্রথমে তো বিশ্বাস হয়নি নামটা শোনার পর, বন্ধুরাই বললো, অতটা ভালো করে শুনতেও পাইনি। তো তারপর ভালো লাগলো বেশ, মানে আশা করিনি, হয়ে গেছে, ভালো লাগছে। অলিভ গাইন। তো তোমার অভিজ্ঞতা জিজ্ঞেস করবো। সবাই মিলে একসাথে আড্ডাও মারছিলে বন্ধুদের সাথে, প্রত্যেকেই র্যাঙ্ক করেছে 1 থেকে 10-এর মধ্যে। তো এই পড়াশোনা করার জন্য মূলত কোন কোন বিষয়গুলোকে নজরে রাখতে, যেগুলো করলে মনে হয়েছিল যে র্যাঙ্ক করতে পারি বা ভালো রেজাল্ট করতে পারি? যে ডাউটগুলো হতো ওটা আমাদের সবথেকে বড় কথা বন্ধুদের মধ্যেই ক্লিয়ার হয়ে যেত, মানে আমাদের অপেক্ষা করতে হতো না যে আবার কাকে পরে জিজ্ঞেস করবো। বাট তারপর তো প্রতিদিন স্কুল আছে, স্যাররা তো সব ডাউট ক্লিয়ার করে দিতেনি। আর এই বন্ধুদেরও খুব বড় অবদান আছে, স্যাররা তো আছেনই, বন্ধুদের সঙ্গে আলোচনা ভালো রেজাল্ট করতে গেলে বন্ধুদেরও একটা অবদান আছে। স্কুলের অ্যাটমসফিয়ারের কথা বলছিলে, মানে কতটা গুরুত্বপূর্ণ, মানে কতটা হেল্প করলো স্কুলের অ্যাটমসফিয়ার? একদম স্কুলের যে কঠোর নিয়মাবলী রয়েছে, বা আমাদের যে আমি আগেও একই কথাই বারবার বলেছি, আমাদের সময় কম থাকে, কিন্তু সময়ের ভিতর থেকে আমাদের একই দিনের মধ্যে আমাদের খেলাধুলা থেকে শুরু করে সব কিছু করারই আমাদের পরিসর রয়েছে। এবং তার মধ্যে থেকেই আমাদের পড়াশোনা, আমাদের ক্লাস 10-এ মোটামুটি 6 থেকে 8 ঘন্টা মতো পাওয়া যেত। তো সেই সময়টাকেই আমরা যথার্থভাবে ইউটিলাইজ করবারই সর্বোত্তম চেষ্টা করেছি। এবং তোমার অভিজ্ঞতা যদি? আমি তো প্রথমে খুবই ভালো লেগেছে, আমিও এরকম মানে শুনতে পাইনি, যে তারপরে বন্ধুরাই বললো র্যাঙ্ক হয়েছে, তো খুব 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 ভালোই লাগছে। ভবিষ্যতে কি করবে ভাবছো? মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছা আছে। আমাদের তো ক্লাস এবারে শুরু হয়ে গেছে, 1 মাস চলছে, তো ভবিষ্যতে দেখা যাক কি হয়। ভবিষ্যতে কিভাবে পড়াশোনা এগিয়ে নিয়ে যাবে বা কি হবে? হবিজের মধ্যে প্রথমে কোন কি রাখছো, কি হওয়ার ইচ্ছা? হওয়ার ইচ্ছা তো ডাক্তার, ডাক্তার হয়ে মানুষের সেবা যেটা করতে চাই। ছোট থেকে রামকৃষ্ণ মিশনে পড়ছি যখন, সেই আদর্শ নিয়ে বড় হচ্ছে, তো ডাক্তার হতে চাই।